আমরা ধারাবাহিক আলোচনা করছি বান্দার হক। আমাদের গত 2-3 সপ্তাহে আলোচনা গিয়েছিল এক মুসলিম অন্য মুসলিমের উপর কি হক ছিল, কি হক, একে অপর থেকে কি হক পাবে, সে বিষয়ে আমরা আলোচনা মোটামুটি আকারে শেষ করেছি। আজকের আলোচনা হলো স্বামী স্ত্রীর হক, অর্থাৎ স্ত্রী স্বামীর কাছে কি কি হক পাবে, অর্থাৎ স্বামী তার স্ত্রীকে কি কি দিতে হবে, কি কি হক স্ত্রীর হক আদায় করতে হবে। আজকের এই দুনিয়ায় আধুনিক যুগে শান্তির জন্য আধুনিক যুগে কত কিছু বের হচ্ছে, শুধু একটু শান্তির জন্য। কিসের জন্য? শান্তির জন্য। মা বোনরা একটু ঘরে দোয়াদুই করবে, এগুলোর জন্য দোয়ার মেশিন বের হয়েছে। কারণ কি? একটু শান্তির জন্য। একটা সময় চুলাতে পাকাইতো, খুব কষ্ট হইত, এখন গ্যাসের চুলা বের হয়েছে। কিসের জন্য? শান্তির জন্য। একটা সময় স্বামীর জামা ইস্ত্রি করা লাগতো কয়লা দিয়ে, এখন আর সেটা নেই। এখন পাতলা ইস্ত্রি মেশিন বের হয়েছে, ইস্ত্রি মেশিন, সেটা দিয়ে ইস্ত্রি করা। কিসের জন্য? শান্তির জন্য। অর্থাৎ আধুনিক যুগে যা করা হচ্ছে, একটা সময় আমরা এখান থেকে মাইজদি যেতাম, অনেক কষ্ট করে যাওয়া হতো, কিন্তু এখন কি আগের মতো কষ্ট হয়? আগের মতো কষ্ট হয় না। কিসের জন্য? এই যে সিএনজি বের হচ্ছে, প্রাইভেট কার, মোটরসাইকেল, শুধু কিসের জন্য? শান্তির জন্য। দুনিয়াতে যা করা হচ্ছে একটাই কারণ, শুধু শান্তির জন্য। কিসের জন্য? শান্তির জন্য। এত শান্তির ভিতরেও বিজ্ঞানরা বের করেছে কিভাবে সুইসাইড করা যায়। সুইসাইড মেশিন, সুইসাইড কি মেশিনারি বের করছে, কি করে নাই? জার্মানে যান, আমেরিকাতে যান, সুইসাইডের মেশিন আছে। মানে আপনি আরো শান্তি চান, যান সুইসাইড করো। আরো শান্তি চান, কি সুইসাইড করো। কিন্তু দরকার ছিল, প্রয়োজন ছিল, এতগুলো শান্তির মেশিন বের করার পরে পৃথিবীতে আরো বাঁচবো কিভাবে, বেঁচে থাকার কোন মেশিন তৈরি করা যায় কিনা। আসলে তো দরকার ছিল এমনটা না? কথা বলে, এতগুলো শান্তির জন্য মেশিনারি ব্যবহার করার পরও যদি মরার জন্য সুইসাইডের মেশিন বানানো হয়, দরকার তো এটা ছিল না। দরকার ছিল কিসের মেশিন? বাঁচার মেশিন। কি বাঁচার মেশিন? তো এই যে শান্তির মেশিন আমাদের সমাজে নাই কেন? শান্তির মেশিন আমাদের সমাজে নাই বলতে আল্লাহ তাআলার বিধান যেটি আছে সেটা আমরা মানি না। এই কারণে যত শান্তির মেশিনে বের করুক না কেন, শান্তি সমাজে আসবে না। আজকের স্বামী স্ত্রীর কলহের কারণে সমাজে যতগুলো ফাঁসি হয় বা আত্মহত্যা হয়, তার মধ্যে অন্যতম হলো স্বামী স্ত্রীর ঝগড়া বিভেদ। কথা ঠিক কিনা? জোরে বলে। এমনকি মারামারি, কাটাকাটি, হানাহানি স্বামী স্ত্রী কেন্দ্র করে এক পরিবারের সাথে অন্য পরিবারের সাথে মারাত্মক অবস্থায় গড়ায়। এই যে স্বামী স্ত্রীর হক, আমাদের সমাজে আমরা স্বামীর হক অনেক বেশি আলোচনা হয়, যে আল্লাহ তাআলা স্বামীকে এমন পাওয়ার দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীতে কোন মানবকে যদি সিজদা করতে বলা হতো, তাহলে নারীদেরকে বলা হতো তারা যাতে করে তাদের স্বামীর পায়ে কি করে, সিজদায় লুটে পড়ে। এই যে আমরা স্বামীর হক গুলো আলোচনা করি সমাজে, কিন্তু স্ত্রীর হক আলোচনা আমাদের সমাজে নাই। স্ত্রীরও কিছু হক আছে যেটা আমরা যারা স্বামী রয়েছে আমাদের কাছে স্ত্রীরা কি প্রাপ্য, এটা তাদের অধিকার। যে অধিকার যদি আদায় করা হয়, তখন সেই পরিবারে, সেই সমাজে ঝগড়া বিভেদ হবে না। যখন অধিকারের চর্চা হবে না, অধিকারের অযাচিত চর্চা হবে, অনধিকার চর্চা হবে, তখন সেই সমাজে, সেই পরিবারে অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি হয় কি হয় না? কিন্তু যদি অধিকার আদায় করা হয়, তখন কি বিশৃঙ্খলা সৃষ্টি হয়? যেমন ধরেন, আপনার দোকানে একজন কর্মচারী চাকরি করে, আপনি তার ঠিক মতো বেতন দেন না, আপনারা মালিক আর কর্মচারীর ভিতরে অশান্তি তৈরি হবে কি হবে না? হবে। আপনি তার অধিকার আদায় করছেন না। এই জন্য অধিকার যদি আদায় থাকে, তাহলে সমাজে, চাকরিতে, যেই কোনো জায়গায়, প্রত্যেক সেক্টরে একে অপরে যদি হক আদায় করতে পারি আমরা, তাহলে অশান্তি আর থাকবে না, শান্তি আর শান্তি ভরপুর হয়ে যাবে। এই জন্য আমরা ইনশাআল্লাহ আজকে আলোচনা করব স্ত্রী স্বামীর কাছে কি কি হক পাবে। এর আলোচনার পরে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব অনুরূপ
স্ত্রীর কি কি হক রয়েছে স্বামীর উপরে, স্বামীর কি কি হক রয়েছে স্ত্রীর উপর, উভয়টাই আলোচনা হবে। আজ থেকে আলোচনা হবে স্ত্রী কি কি হক পাবে স্বামীর কাছে। অনেকগুলো হক আছে। প্রথম হক দিয়ে আমরা শুরু করি। স্ত্রী স্বামীর কাছে প্রথম হক হলো মোহর। কি মোহর? এই মোহরটা হলো স্ত্রীর প্রথম হক। স্ত্রী কি হক? প্রথম হক। সূরা নিসার 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন কোন নারীকে বিবাহ করবে, কোন নারীকে বিবাহ করার ক্ষেত্রে একটা অন্যতম একটি শর্ত বলা যেতে পারে, বা বিবাহ কেউ করলে মোহর নির্ধারিত করুক আর না করুক, যদি মোহর নির্ধারণ নাও করে তাহলে তার জন্য মোহরের মিছিল কি হয়ে যায়? নির্দিষ্ট হয়ে যায়। যেই মহিলার জন্য যতটুকু মোহর নির্দিষ্ট করা হবে, আল্লাহ তাআলা বলেন, তোমরা সন্তুষ্ট চিত্তে তোমরা তোমাদের নারীদেরকে, তোমাদের স্ত্রীদেরকে মোহর দিয়ে দাও। মোহর দিয়ে দিতে হবে। মোহর কি দিতে হবে? দিয়ে দিতে হবে। সূরা নিসার 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَأُحِلَّ لَكُم مَّا وَرَاءَ ذَلِكُمْ أَن تَبْتَغُوا بِأَمْوَالِكُمْ مُحْصِنِينَ غَيْرَ مُسَافِحِينَ فَمَا اسْتَمْتَعْتُم بِهِ مِنْهُنَّ فَآتُوهُنَّ أُجُورَهُنَّ فَرِيضَةً। লম্বা শেষে আল্লাহ তাআলা বলেন, فَمَا اسْتَمْتَعْتُم بِهِ مِنْهُنَّ فَآتُوهُنَّ فَرِيضَةً, অর্থাৎ যেই মোহর নারীদের জন্য নির্ধারণ করা হয়েছে, যাদের সাথে তোমরা জীবন উপভোগ করবে, জীবন যাপন করবে, তাদের জন্য যে নির্দিষ্ট মোহর নির্ধারণ করা হয়েছে সেটা তাকে তোমরা দিয়ে দাও। আজকে আমরা কয়জন পুরুষ আছে নারীকে মোহর দিয়েছি? কয়জন আছে? হাতে গোনা দেখবেন 10%ও নাই। আছে কি? আমার কথা সত্য না? মানে আমাদের সমাজের 100-র মধ্যে 10 জনও পাওয়া যাবে না মোহর দিচ্ছে। মানে 100-এ 5 জন বা 2 জন, 1 জন পাওয়া যাবে। পাওয়াটা মুশকিল। তাহলে এই মোহরটা দিতে হবে। এই সূরার মধ্যে 4 নম্বর আয়াতের মধ্যে আসছে, ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআন মারিআ। যদি নারী তোমাদেরকে ক্ষমা করে দেয়, মোহরের একটি অংশ মাফ করে দেয়, তাহলে ফাকুলুহু হানিআন মারিআ, তোমরা সেটাকে মন ভরে তৃপ্তির সাথে খেতে পারবে, যদি নারী কি করেন? ক্ষমা করে। এখন একটা বিষয় কি, আমাদের অনেক যুবকের মাঝে প্রশ্ন থাকে যে হুজুর, যে মোহর আদায় না করে কি স্ত্রীর কাছে যাওয়া যায় কিনা, অর্থাৎ প্রথম বিবাহ করলে প্রশ্নটা থাকে। তখন তো মোহর আদায়ের নিয়তে যদি কেউ বিবাহ করে তখন নারীর পাশে যাওয়া যায়, নারীর সাথে থাকা যায়। এখন এখানে যে প্রশ্নটা জাগলো সেটা হলো, একটা হাদিস আছে, এটি মুসনাদ আহমদের 8721 নম্বর বর্ণনা। হাদিসের মধ্যে আসছে, মান তাযাওয়াজা ইমরাতান বিসদাকাতিন, যেই ব্যক্তি কোন নারীকে মোহর নির্ধারণ করে বিবাহ করেছে, ফাহুয়া ইয়ানউই আল্লা ইউআদিয়াহু ফাহুয়া জানি, যদি সে মনে মনে নিয়ত করে আমি তার এই যে মোহর নির্ধারণ করেছে এটা দিব না, তখন সেই নারীর সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে নয়, বরং সে তার নারীর সাথে জিনায় লিপ্ত হয়েছে। কিসে লিপ্ত হয়েছে? জিনায় লিপ্ত হয়েছে। শর্ত হলো কি, মনে মনে যদি নিয়ত করে যে আমি মানে এই মোহর ধরলাম আর কি, তবে আমি দিব না, তবে আমি কি দিব না? দিব না। কি করে? রাত্রেবেলা, এটা বলতেছি শুনেন, রাত্রেবেলা দাঁড়িয়ে থাকে, আমি এর কাছে যাব না। দাঁড়িয়ে থাকে কেন? কাছে যাব না কেন? আমি মোহর দিতে পারবো না, এই জন্য কাছে যাব। এখন বেচারা নারী চিন্তা করে, কাছে না গেলে আর মানে বিয়ে হয়ে লাভ কি? তখন বলে, আমি আপনাকে মোহর কি করে দিছি? জোরে বলেন, মাফ করে দিছি। এবারে এই বেচারা কাছে মোহর তো কি মাফ, এবার কাছে যাওয়া যায়, এটা আবার কাছে কি যায়? যাওয়া যায়। এই যে বেচারা চিন্তা করে, আমার বউ আমার মোহর কি করে দিছে, জোরে বলেন, আসলে মাফ করে না। আসলে কি করে না? মাফ করে। কখন বুঝবেন? যখন ঝগড়া বিরোধ হয়। যখন কি হয়? ঝগড়া বিরোধ হয়। তখন কি বলে? তখন কি বলে? আমার মোহর দেন, এতদিন হয়েছে মোহরটা তো দিলেন না, বলে কি বলে না? তো এটা আল্লামা নুরুল ইসলাম মৌলভী দামাত বারকাতুহু একটা সুন্দর মেসাল দেয়। তা আসলে বিষয়টা হলো এমন, মানে ডাকাতের মুখে পড়ে বেচারা কষ্ট সত্ত্বেও স্বীকার করে নিচ্ছে, কষ্ট সত্ত্বেও কি নিচ্ছে? স্বীকার করে নিচ্ছে।
যেমন ধরেন মসজিদ থেকে কেউ কলমগুলো আসতেছে 1,00,000 টাকা নিয়ে। কত লক্ষ? 1,00,000। এখন চৌরাস্তা বাজার কিছু সন্ত্রাসী তাকে ধরছে। কি করছে? ধরছে। ধরার পরে বলছে কি আছে দাও। সে প্রথম দিতে চায় না, পরে মেশিন বের করছে। কি বের করছে? মেশিন বের করছে। তাড়াতাড়ি দাও। এখন সে এবার 1,00,000 টাকা দিছে। যা, কার কি আছে দাও। এবার মোবাইল দেয়, আর কি আছে, মানি ব্যাগ দেয়, আর কি আছে, যা আছে তা দেয়। দেওয়ার পরে ওইগুলো লই 10 কদম হাঁটার পর আবার পিছমিয়ে আসছে। এ আবার ভয় পেয়েছে, কি রে এবার কি করবে? তা আচ্ছা, আমি যে তোর এগুলো নিচে তোর মনে কষ্ট আসেনি? আমি যে তোর এগুলো নিচে তোর কি আসেনি? মনে কষ্ট আসেনি। এখন যার থেকে নিতেছে সে তো চিন্তা করলো মনে কষ্ট কইলে তার আবার দিব খাই, মারি দিব নি? দিব। এখন সে চিন্তা বলতেছে না ভাই আমার কোনো মনে কষ্ট নেই, আমার কোনো কি নেই, মনে কষ্ট নেই। আবার বলতেছে সাইজ কালকে আমাদের ময়দান আল্লাহ বললে আমি তো তোর থেকে অনুমতি নিয়ে নিতেছি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। বলে কি বলে না? সে অশ্বের মুখে পড়ি, বিপদে পড়ে সে বলে কি আমি ক্ষমা করি দিছি। এবার সে মনে মনে করে এগুলো তো আমার জন্য জায়েজ, এগুলো আমার জন্য কি জায়েজ। আসলে কি জায়েজ না? আসলে জায়েজ না। ঠিক হলো। আমাদের মা বোনরা এই একটা বিপদে পড়লো, আমি তো আসছি তার ঘর সংসার করার জন্য, এখন এমন এক মুখামুখি হয়েছি, আমি তো মাফ না করা ছাড়া কি নাই, উপায় নাই। আচ্ছা, ওই যে সন্ত্রাসের মুখে পড়ছে, যে সন্ত্রাসের মুখে পড়ছে, ওই সন্ত্রাসটাকে যদি কোনোভাবে চিনে ফেলে, ওই সন্ত্রাসের বিপদের সময় আসি বলবে কি রে টাকা যে নিলে টাকা দেবে, বলবো নি? বলবে না? বলবে তো, কারণ ওই দিন তার কাছে অস্ত্র ছিল, আজকে তো আমার কাছে কি নাই, অস্ত্র নেই। ঠিক অনুরূপ যেদিন স্বামী স্ত্রীর ঝগড়া বিভেদ হবে তখন বলবে হ্যাঁ বিচ্ছেদ হয়ে যাবে, 5 লক্ষ টাকা যে মোহর হচ্ছে সেটা ফিরিয়ে দেবে। বলবে কি বলবে না? যদি বলে, আমাদের সমাজে বলে কি বলে না? যতগুলো বিবাহ বন্ধন আবদ্ধ হয় সবগুলো তো মোহর ব্যতীত সংসার শুরু হয়, কিন্তু যখন বিবাহ ভাঙ্গার কথা আসে তখন তো আমার মোহর দেয়, বলে কি বলে না? তবে মোহর আদায় করার ক্ষেত্রে আমরা যদি, এখানে কয়েকটা বিষয় আছে। আমাদের সমাজে মোহর এত বেশি ধরে যে ছেলের জন্য মোহর দেওয়াটা কষ্টসাধ্য, কষ্ট হয়ে যায়, এটা দিতেও পারে না। একটা সময় দেখেন যখন মোহর অনেক বেশি হয়ে যায় তখন ছেলে চিন্তা করে আমি কোথেকে দিই, কিন্তু পরিবারে যদি কম হয় ছেলে চিন্তা করা এটা আমার জন্য সম্ভব, আমি দিয়ে দিব। আমি কি দিব? দিয়ে দিব। এই জন্য হাদিসের মধ্যে আসছে খয়রুস সাদাকি আইসার, অর্থাৎ মোহরের মধ্যে উত্তম মোহর হলো সহজ, অর্থাৎ অল্প ধরা। কত ধরা? অল্প ধরা। এই জন্য মোহর যত কম ধরা যেতে পারে তত ভালো, তত কি ভালো, তত বরকত। এই জন্য বরকতপূর্ণ মোহর হলো অল্প। কি মনে রাখবেন, মোহরে ভাত খাওয়ায় না। মোহরে কি করে না? ভাত খাওয়ায় না। আমরা আচ্ছা ধরেন একটা ছেলের মোহর ধরলেন 5,00,000 টাকা। কত লাখ টাকা? এর 5,00,000 টাকা দেওয়ার অ্যাবিলিটি নেই। বিবাহ যখন ভেঙে যায় সে কি আসলে 5,00,000 টাকা দেয়নি? এবার এই বিচারকরা ধরে আটটিয়ে নেয়, আর বসে নেয়, এনে করছে হেনে করছে। প্রয়োজন হলে বিচারকরা 10,000 টাকা খাওয়াই দেয়। এবার বিচারকরা 1,00,000 টাকা। কত? 1,00,000 টাকা। আচ্ছা, এই মুহূর্তে 5,00,000 টাকা ধরলেন, আপনার সংসার কি বাঁচাতে পারলো? যেটা ভাঙবে সেটা তো ভাঙবে, যেটা ভাঙবে সেটা তো ভাঙবে। এই জন্য মোহর কম দ্বারা, মোহর কি দ্বারা? কম দ্বারা, যাতে করে ছেলে দিতে পারে। ছেলে কি করতে পারে? দিতে পারে। মোহর যখন বেশি হয় এবার ছেলেও চিন্তা করে শ্বশুর বাড়ি থেকে একটা আনুমার খামো, একটা আনুমার কি খামো, আমারও কষ্ট দিবেন, আমিও কি করবো, প্রতিশোধ নিয়ে ফেলবো। এই জন্য একটা যখন অনিসলামিক হচ্ছে বাকিগুলো ইসলাম সম্মতার হচ্ছে না। এই জন্য একজন মানুষের সক্ষমতা অনুযায়ী মোহর দ্বারা, সক্ষমতা অনুযায়ী কি দ্বারা? মোহর দ্বারা। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, মোহরে ফাতিমি। মোহরে কি? ফাতিমি, অর্থাৎ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মোহর দিয়ে বিবাহ দিয়েছেন। অনেকে আছে মোহর ফাতিমি ধরেন। আমি আজকে সকালে স্বর্ণকারদের সাথে কথা বলেছি, বর্তমান মোহরে ফাতিমি হলো 2,23,000। 2 লক্ষ কত? 23,000। অর্থাৎ 131 তোলা রূপার দাম। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 500 দিরহাম সমান 131 তোলা রূপার পরিমাণ মোহর দিয়ে কি দিয়েছেন? বিবাহ দিয়েছেন। এটা হলো মোহরে ফাতিমি। বর্তমান যুগে এটা হলো 2,23,000। 2 লক্ষ কি? 23 মানে 22,000 পরে কি 23, মানে 22,000 সামথিং একটু বেশি, তার মানে 23,000। এই জন্য আমরা মোহর ফাতিমি ধরতে গেলে অনেকে দেখা যায় 50,000 টাকা ধরে, 1,00,000 টাকা ধরে। কোথেকে তুললেন? ওইটা মোহর ফাতিমি। আমার রুমে একটা আসছে বিবাহ ভাঙার জন্য, মানে চাইছে আর কি হুজুরকে দিয়ে একটু কম টাকা দিয়ে বিবাহ ভাঙানোর জন্য।
তো কত? 50,000। কেন? মোহরে ফাতিমি কম। মোহরে ফাতিমি তো 2 লাখ টাকার উপর, তো মোহরে ফাতিমি হলো 2,23,000। এই জন্য আমরা যারাই বিবাহ করবো, আমাদের সন্তানকে বিবাহ করাবো, আমার মেয়েকে বিবাহ করাবো, আমি চিন্তা করবো যাতে করে মোহরে ভাত খাওয়াইবে না, ভাত খাওয়াবে আল্লাহ তাআলা এই বন্ধনের মধ্যে যদি বৃদ্ধি করেন, এই মোহরের এই বন্ধনের মধ্যে দিয়ে আল্লাহ তাআলা খাওয়াইবে, মোহর ভাত খাওয়াইবে না। এই জন্য মোহর বৃদ্ধি করবো না, মোহরকে ছেলে দিতে পারে এই পরিমাণ দেওয়ার চেষ্টা করবো। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই মোহর প্রথম শর্ত হলো নারীর মোহর আদায় করা। নারী কি আদায় করা? মোহর আদায় করা। আমরা যারা বিবাহ করেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে জীবিত থাকাকালীন মোহর আদায় করে দেওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আপনি মারা গেলেন, মারা যাওয়ার পর আপনার মেয়েরা সম্পত্তি থেকে সেই মোহর পাইল, এটা কি হইলো? এটা তো আপনার অনিচ্ছা সত্ত্বে দেওয়া হচ্ছে। আপনি বেঁচে থাকাকালীন আপনার মোহর বাবা তাকে জমি দেন, টাকা দেন, পয়সা দেন, যেভাবে মোহর আদায় করে দেবেন। বলেন ইনশাআল্লাহ। নারীদের দ্বিতীয় অধিকার হলো নারীদের জন্য খরচ করা, ভরণ পোষণ দেওয়া। কি দেওয়া? ভরণ পোষণ দেওয়া। সূরা নিসার 34 নম্বর আয়াতের মধ্যে আসছে, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم الصالحات قانتات رب تعالى বলেন الرجال قوامون على النساء بما فضل الله আমি আল্লাহ মহিলাদের জন্য পুরুষদেরকে অভিভাবক বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ। কেন? ওয়ালিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কারণ নারীর জন্য খরচের দায়িত্ব দেওয়া হয়েছে পুরুষদেরকে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যার খাবেন তার গুণ গাবেন না, কথা বলেন না, যারা খাইবেন তার গুণ গাইবেন না। পুরুষদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, নারীদেরকে খাওয়াও, খাওয়াবে, পড়াবে, যা করা দরকার তুমি করবে, আর নারীদেরকে বলছে তুমি পুরুষের অনুগত হয়ে যাও। সুবহানাল্লাহ। আজকের নারীবাদীরা বলে আল্লাহ তাআলা যে বললো এটা হইল, কি বলছে আল্লাহ? আল্লাহ বলছেন নারীদের অভিভাবক পুরুষ। আল্লাহ এই কথা বলতে পারতো না যে পুরুষরা নারীদের কি অভিভাবক? আল্লাহ এই কথা বলতে পারে না, বলেন না? আচ্ছা, আল্লাহ এর পরে গিয়ে বলছে তার যাবতীয় যত খরচ আছে সব কিছু তুমি পুরুষ বহন করতে হবে, এটা তারা বলে না। এটা তারা কি করে না? বলে না। তারা বলবে যে এটা আল্লাহ কেমন কথা বলবে? তো আল্লাহ যে বললো নারীকে মোহর দাও, আচ্ছা নারীরা কি পুরুষদের কি মোহর দেয়? কিন্তু উভয় জন তো বিবাহের মধ্যে দিয়ে উভয় জন তো আনন্দময় জীবন যাপন করে, কি করে না? জোরে বলেন। নাকি পুরুষ শুধু জীবন যাপন করে? উভয় তো আনন্দময় জীবন যাপন করে, কিন্তু আল্লাহ তাআলা শুধু এখানে নারীদেরকে বলছে মোহর দিয়ে দাও। এটা নারীদের আল্লাহ তাআলা শান, মান, অধিকার বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে মোহর, অর্থাৎ শুধু মোহর তো বৃদ্ধি, মোহরের পরে এই নারী কি খাবে, কি দাবে, কি করবে না করবে সব খরচাধিকার দায়িত্বে পুরুষের দায়িত্বে। এরপর আল্লাহ তাআলা বলেন ফাসসালিহাতু কানিতাতু, দুনিয়াবি এমন অনেক নারী রয়েছেন আপনি তার জন্য খরচ করবেন, তাকে পোশাক দিবেন পরিধানের জন্য, তাকে খাওয়ার জন্য অন্ন দিবেন, কিন্তু ওই মহিলা আপনার আনুগত হবে না, অনুগত করবে না। কেন? সে দিনদার না। ফাসসালিহাতু কানিতাতুন, যদি দিনদার নারী বিবাহ করেন, ওই দিনদার নারী চিন্তা করবে আমার স্বামী ঘর থেকে বাহিরে গিয়ে চাকরের মতো খাটে, আমাকে 2 বেলা মুখ ভালো করে খাওয়ানোর জন্য। সে স্বামীর অনুগত হবে কি হবে না? অনুগত হবে কি হবে? আজকে নারীরা তারা মনে করে আমরা শুধু স্বামীর চাকরিগিরি করি, কিন্তু স্বামী যে হাজারো শত শত মানুষের চাকরি করে, চাকরগিরি করে তার জন্য খাওয়ানোর ব্যবস্থা করে, এটা কি আমাদের মা বোনদের জানা নাই? বুঝে না। আজকের নারীরা মনে করে যে আমরা বাড়িতে আসলে আমাদেরকে দিতে বলে, সে দিতে বলে। তারা কি করে? এই যে বাহিরে যায় যারা ব্যবসা করে, একজন ব্যবসায়ী কত মানুষের সাথে কত ধরনের করে কথা বলা লাগে। যারা ব্যবসা করে আর যারা ক্রয় করতে আসে তারা কত ধরনের কথা বলে, শুনে লাগে, লাগে কি লাগে না? কেন? মানে 2 মুঠ নিজের পরিবারকে ভালোভাবে খাওয়ানোর জন্য, এই অন্য কিছু নাকি? এটাই তো।
কিন্তু আমাদের মা বোনরা যদি এটা মেনে নেয় তাহলে পরিবারে একেবারে শান্তি ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নারীর যা যা লাগবে নারীর জন্য খরচ করা, নারীর জন্য কি করা? খরচ করা। এটা পুরুষের কর্তব্য, এটা পুরুষের কর্তব্য। সূরা তালাকের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতি ওয়া মান কুদিরা আলাইহি রিজকুহু ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতি, যার বিত্তশালী, যিনি বিত্তশালী, তার বিত্তশালী অনুযায়ী তার স্ত্রীর জন্য খরচ করবে। ওমান কুদিরা আলাইহি রিজকুহু, আর যেই ব্যক্তি গরীব, যেই ব্যক্তির অর্থ কম, ওই ব্যক্তি অর্থ কম অনুযায়ী খরচ করবে। যার 1 কোটি টাকার মালিক, সে প্রত্যেকদিন মাছ গোশত এগুলা খাবে, আর যার টাকা কম সে কি চাইলে প্রত্যেকদিন এভাবে খেতে পারবে? অর্থাৎ যার সামর্থ্য যেমন আছে তার স্ত্রীকে সেই সামর্থ্য অনুযায়ী চালানোই হলো তার স্ত্রীর হক, তার স্ত্রী কি হক। আর যে গরিব, যে কি গরিব, তার সামর্থ্য অনুযায়ী তার স্ত্রীকে চালানো এটা স্বামীর হক, স্ত্রীর হক। তাহলে স্বামী স্ত্রী যদি চিন্তা করে অন্যের স্বামী তাকে মাছ গোশত প্রত্যেকদিন কত জামা কাপড় ক্রয় করে দেয়, আমার স্বামী তো আমারে দেয় না, এটা বললে কি হবে? বরং তার স্বামীর অ্যাবিলিটি যতটুকু, এতটুকু অনুযায়ী তাকে চলাই কিনা এই বিষয়টি হলো দেখার বিষয়। আমরাও আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের মা বোনদেরকে চালানোর চেষ্টা করবো, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ যদি এমনটা করতে পারি, আপনি যদি আপনার সামর্থ্য অনুযায়ী চালাতে পারেন ইনশাআল্লাহ, তাহলে সমাজে আর পরিবারের মধ্যে ঝগড়া বিভেদ আর থাকবে না, ঝগড়া বিভেদ আর থাকবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামীর উপরে স্ত্রীর হক কি? স্বামীর উপরে স্ত্রীর হক কি? ইবনে মাজাহ 1850 নম্বর হাদিস। عن معاوية رضي الله تعالى عنه قال سأل النبي صلى الله عليه وسلم ما حق المرأة على الزوج قال أن يطعمها إذا طعمت وأن يكسوها إذا اكتسى ولا يضرب الوجه ولا يقبح ولا يحجر إلا في البيت। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাক্কুল মারআতি আলা যাওজ, স্ত্রীর উপরে স্বামীর হক কি? স্ত্রীর উপরে স্বামীর কি কি হক রয়েছে? রাসূল বলেন, ক্বালা আইয়ুতইমাহা ইদা তাইমা, সে নিজে যা খায় তার স্ত্রীকেও তা খাওয়াইবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যা খাবেন আপনার স্ত্রীকেও তা কি করতে হবে? খাওয়াইতে হবে। এটা হলো স্ত্রীর অন্যতম একটি হক। তাহলে নিজে মাছ গোশত দিয়ে খাওয়া আর স্ত্রীকে আলু ভর্তা দিয়ে খাওয়ানো এটা ঠিক না, এটা কি না? ঠিক না। আজকে কই খাবেন? দোকানে খাবো। কেন খাবেন? বাড়িতে আজকে খানা ভালো না, এখানে একটু পোলাও গরমাও খাবো আর কি, বাড়িতে খানা কিনা, এটাও ঠিক না। আপনার স্ত্রী যা খাবে আপনিও তা খাইবেন, আপনার স্ত্রী যা খাবে, অর্থাৎ আপনি যা খাবেন আপনার স্ত্রীও কি খাবে? তাই খাবে। কথা বুঝছেন? কি বললাম? স্বামী যা খাইবে স্ত্রীও তাই খাইবে। আমার এই কাজ করিয়েন না, যারা সিগারেট খান আজকে গিয়ে বড় সিগারেট খাওয়ানো শুরু করেন। হ্যাঁ, কারণ অস্ত্র বুঝে এটা তো মাকরু, এটা তো খাওয়ানো যাবে না, এটা তো কি, এটা কোনোভাবে না। আমরা যারা সিগারেট খাই আমরা সেটাও বন্ধ করে দেবো। অনেক মা বোন বলে, হুজুর একটু বিড়ি সিগারেট একটু ওয়াজ করি। তো আমরা চিন্তা করি মা বোন যদি বন্ধ না করতে পারে আমাদের ওয়াজে গিয়ে ধরবে। এই জন্য নিজে সিগারেট খেলে আবার স্ত্রী কি খাওয়াইন না? সিগারেট খাওয়াইন না। আবার অনেকে আছে ট্যাবলেট খায়। কি খায়? ট্যাবলেট মানে কি? ইয়াবা খায়নি, এ সমাজে খায় না। ও আমার কাছে এটা আছে, নিউজ আছে, খাই তো। এটা আবার স্ত্রী নি খাওয়াবেন নাকি? জোরে কয় না। বলে আমিও খাবো না, আমার স্ত্রীকেও কি খাওয়াবো না। আমি আমার স্ত্রীকে যেটা খাওয়াইতে পারবো না সেটা আমি, জোরে বলেন না। আজকে থেকে যারা সিগারেট খায় মনে করবেন যে সে তার স্ত্রী কি খাওয়াচ্ছে। জোরে কয় না। আচ্ছা যাই হোক, সিগারেট খাবো না, আমরা সিগারেট কি করবো না? খাবো না। যারা এই সমস্ত মাদক আসক্ত রয়েছে, আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষ থেকে এটা কঠিন ভয়াবহ শাস্তি ভোগান্তিতে পড়তে হবে। এই জন্য এগুলো খাওয়া থেকে আমরা বিরত থাকবো। সামাজিক ভাবেও এটা আলোচনা আসছে, অনেকে আমাকে বলছেন যে এই কথা নিয়ে বলেন, অনেকে এগুলো খাওয়া শুরু করছে। এটা ইনশাল্লাহ এটার ভয়াবহ পরিণাম কি?
এটা নিয়ে তো ইনশাল্লাহ আলোচনা করবোই। তারপরে আমরা সামাজিক ভাবে এটা নিয়ে অনেকে অনেক ধরনের হারাম খেলা খেলে, এগুলো থেকে আমরা সামাজিক ভাবে উদ্যোগ নিই যাতে করে এরা এগুলো না করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 2 নম্বর হলো তুমি যা পরিধান করবে তোমার নারীকেও সেটা পরিধান করাতে হবে। অর্থাৎ আমার পোশাকের যেই ধরনের টাকা পয়সা, অর্থাৎ আমার পোশাক পরিধান করতে আমি যেই পরিমাণের টাকা পয়সা খরচ করি, আমার স্ত্রীর জন্য সেই পরিমাণ টাকা পয়সা খরচ করা চাই, সেই পরিমাণে খরচ করা চাই। আবার এটা মনে করেন না যে আমি শার্ট প্যান্ট পরি, আমার স্ত্রীও কি পরাবো? শার্ট প্যান্ট পরাবো। আমি শার্ট প্যান্ট পরি, আমার মেয়েকেও শার্ট প্যান্ট পরাবো। শার্ট প্যান্ট আমাদের অনেক এই সমাজেও আছে, নিজের সন্তানকে নিজের মেয়েকে শার্ট প্যান্ট পরাবো, আছে না? আছে। এটা আকল দেওয়া দরকার। আমি না পুরুষ, আমার মেয়েটাকে আমি কেন পুরুষ বানাচ্ছি? আমি না পুরুষ, আমার মহিলাটাকে আমি কেন পুরুষ বানাচ্ছি? এই জন্য মানে মেয়েরা ছেলেদের পোশাক ধরতে পারবে না। আপনি যদি ইসলাম মুসলিমত্ব হন, শুধু নামাজ পড়লে ইসলাম নয়, বলেন আপনাদেরকে একটা তথ্য দিই। এই যে ফিকহ, এই যে এত মাসআলা মাসাইল নিয়ে আলোচনা হয়ে থাকে, পৃথিবীর মধ্যে যত মাসআলার কিতাব আছে, আল্লাহর হক নিয়ে আলোচনা আর বান্দার হকের আলোচনা অনেক বেশি। ফিকহের মধ্যে 4 ভাগের যদি আলোচনা যদি 4 ভাগে ভাগ করা হয়, 1 ভাগ আলোচনা করা হয় আল্লাহর হক নিয়ে। কয় ভাগ? 1 ভাগ। আর 3 ভাগ আলোচনা করা হয় বান্দার হক নিয়ে। সুবহানাল্লাহ। কয় ভাগ বান্দার হক? 3 ভাগ। আর আল্লাহর হক কয় ভাগ? 1 ভাগ। এই যে আল্লাহর হক নামাজ, রোজা, হজ, যাকাত, গুনাহ থেকে বেঁচে থাকা, আর এই যে স্বামী স্ত্রীর হক যেগুলো আছে, এগুলো যদি আদায় না করতে পারেন ভয়াবহ শাস্তির মুখোমুখি হতে হবে। তাহলে আমি যা পরিধান করব, অর্থাৎ যেই মূল্যের জিনিস পরিধান করব, নিজের স্ত্রীকে সেই পরিমাণের মূল্য দিয়ে পরিধান করানো। আজকে হয়তো আমাদের মা বোনরা আলোচনাগুলো শুনছেন, কিন্তু আমরা পুরুষরা যেভাবে চলার চেষ্টা করি, এইভাবে যদি নারীদেরকে এই সমাজে চলাতে চান, নারীরা থাকবেও না। আজকের সমাজের পুরুষরা দোকানে গিয়ে চিন্তা করে একটু কম দামের জুতা কোনটা আছে সেটা নিয়ে মোটামুটি দিনটা যাপন করে। ঠিক আছে না ভাই? ঈদের সময় জামা কিনে না, পরে কিনবো, আছে তো নাই তো, এরকম করে করে সময় কাটিয়ে ফেলে। কিন্তু নিজের স্ত্রীকে, নিজের পরিবারকে আমরা দেওয়ার চেষ্টা করি কি করি না? এই জন্য আমাদের মা বোনদের সুখে থাকা দরকার। আমাদের স্বামীরা আমাদের জন্যই করছেন, এই টাকাটা অন্য পরিবারের জন্য করছেন না। আমরা যারা স্বামী আছি, বাবা আছি, ভাই আছি, আমরাও আমাদের স্ত্রী পরিবারের জন্য সর্বোচ্চ করার চেষ্টা করব। এরপরে 3 নম্বর বিষয় হলো ওয়ালা ইয়াজরিবিল ওয়াজহা, চেহারায় প্রহার করো না। অর্থাৎ নারীদেরকে এমন কিছু পুরুষ আছে, এমন কিছু পুরুষ আছে নারীকে মানে গোলাম, গরু, ছাগলের মতো ফিরায়। নাউজুবিল্লাহ। আছে কি না আমাদের সমাজে? ধরে বলেন না। আচ্ছা, আপনি যে এরা দিনের বেলা পিটান, রাত্রে আবার তার সাথে যাই ঘুমান না, এই বিষয়ে রাসূল কি বলছে এগুলা এই সপ্তাহ তার সময় নাই, পরের সপ্তাহ বলবো। তাহলে নারীদের চেহারায় আঘাত করা যাবে না। ওয়ালা ইউকাব্বিহ, নারীদেরকে গালিগালাজ করা যাবে না, মন্দ কথা বলা যাবে না। একটু লবণ বেশকম হলে তোর মারে বাপ শুরু করে দেয়, করি কি করি না আমরা? জোরে বলেন না, আরো জোরে বলেন না। ইনশাআল্লাহ আজকে তো কোনো গালিগালাজ হবে না, ইনশাআল্লাহ বলেন। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ওয়ালা ইউকাব্বিহ, কোনোভাবে কি করা যাবে না? গালিগালাজ করা যাবে না। আমি তো ওইদিকে আরো মনে করছি বাইরে মাইকে চলতেছে, এই জন্য কোনোভাবে, বিশেষ করে আমাদের মা বোনদেরকে যখন মা বাবা নাম ধরে গালিগালাজ করা হয়, তোমরা খুব ব্যথিত হয় কি হয় না? এই দুঃখ কোথাও রাখতে পারে না। কারণ আমি দুঃখ কই রাখো? আমার আব্বারা নিয়ে শুরু করছে, আমার মায়েরা নিয়ে শুরু করছে, আমার মরা বাপেরা নিয়ে শুরু করছে, বলে কি বলে না? মানে মা বোনদের এই জায়গাটা খুব ব্যথা। দেখা যায় তার বাবার সাথে, তার ভাইয়ের সাথে তার কোনো মিল নেই, কিন্তু স্বামী যদি একটা কথা বলে, সেটা আমি এই দুঃখটা কই রাখুন, এই দুঃখ কই রাখুন, আমার এরকম গালিগালাজ করি শেষ। এই জন্য নারীদেরকে কোনোভাবে গালিগালাজ করবেন না, সবসময় ভালোবাসা দিবেন। কি দিবেন? ভালোবাসা দিবেন। সামনাসামনি বলে দিবেন আই লাভ ইউ, তখন দেখবেন মানে বলবেন আমার কোনো মনে কষ্ট, তুমি যদি আমার উল্টা পাল্টা করো, আমি ইংরেজিতে বললাম আই লাভ ইউ, আর ভালো কাজ করো বলুন ভালোবাসি বা মহাব্বত করি। কিন্তু আমার লোক উল্টা পাল্টা কাজ করলে আমি ইংরেজিতে আই লাভ ইউ বলে দিব। ইংরেজিতে কি বলে দিব? আই লাভ ইউ। মানে কোনোভাবে গালিগালাজ আমরা যাবো না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ। বলেন কি নিষেধ? এটা তার জন্য ওয়াজিব। ওয়ালা ইউকাব্বিহ, পরের হলো ওয়ালা ইয়াহজুর ইল্লা ফিল বাইত, তাকে একাকী কোনো ঘরে না রাখা। তারা কোনো ঘরে একাকী না রাখা, অর্থাৎ নিজের ঘরে একাকী থাকতে পারবে, অন্যের বাড়িতে একাকী না রাখা, অন্যের বাড়িতে একাকী না রাখা।
এটা স্ত্রীর হক নয়। আমাদের সমাজে অনেকে আছে বাড়িতে থাকে, তারপরে স্ত্রীর সাথে একসাথে শোয় না, এটা স্ত্রীর হক নষ্ট হয়। স্ত্রীর হক কি হয়? স্ত্রীর সাথে স্বামী যতক্ষণ থাকবে একসাথে থাকা, এটা স্ত্রীর হক, এটা স্ত্রীর কি হক। স্ত্রীর সাথে ঝগড়া বিভেদ হয়, স্ত্রীকে বোঝানোর জন্য সিট আলাদা করতে বলছে, রুম আলাদা করতে বলে নাই। অর্থাৎ হয়তো স্ত্রীর দিকে তাকাবে না, মাঝখান থেকে কোলবালিশ দিয়ে দিবে, আর না স্ত্রীর চকিতে থাকবে, স্বামী নিচে থাকবে, আর না স্ত্রীর নিচে থাকবে, স্বামী উপরে থাকবে, কিন্তু রুম আলাদা করার সুযোগ নাই। এটা স্ত্রীর হক। এটা কার হক? স্ত্রীর হক। অনেক মানুষ আছে যে ঘরে গেলে স্ত্রীর সাথে থাকে না, স্বামী সামনের রুমে থাকে, স্ত্রীর পিছের রুমে থাকে। বলবেন হুজুর জানেন কিভাবে? নিউজ আমার কাছে আছে। নিউজ কি আছে? আছে। এই জন্য ইনশাল্লাহ আমরা এগুলো থেকে বাঁচার চেষ্টা করবো। এগুলো স্ত্রীর হক। কার হক? স্ত্রীর হক। মনে রাখবো, এই যে হকগুলো আছে এগুলো মানা হলো কোন বিষয় সুন্নত, কোন বিষয় ওয়াজিব। যেমন স্ত্রীর সমস্ত খরচাটি দেওয়া, এটা স্বামীর উপরে ওয়াজিব। স্বামীর উপরে কি? একটু 5 মিনিট বেশি হচ্ছে, অনেকে আসতেছে যেহেতু বৃষ্টি হচ্ছে, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে। ওয়ালা ইউকাব্বিহ ওয়ালা ইয়াহজুর ইল্লা ফিল বাইত। আজকে তো আর কষ্ট হবে না, কারণ আজকে ওয়াজ ঠিক আছে। কেন? ওয়ালা ইউকাব্বিহ, যেহেতু স্বামী স্ত্রীর আলোচনা চলতেছে। যাই হোক, ওয়ালা ইউকাব্বিহ ওয়ালা ইয়াহজুর ইল্লা ফিল বাইত। স্ত্রীর হক আদায় করা স্বামীর উপরে ওয়াজিব। স্ত্রীর জন্য যেটা খরচ করবো, একটা ওয়াজিব বিধান আদায় হচ্ছে। কি বিধান আদায় হচ্ছে? ওয়াজিব বিধান আদায় হচ্ছে। আপনি স্ত্রীর জন্য 1 টাকা খরচ করবেন, সদকার সব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আরো করে বলেন সুবহানাল্লাহ। আপনারা যাই করবেন সবকিছু কার বিধান অনুযায়ী করবেন? আল্লাহর বিধান অনুযায়ী করবেন। আপনি এতদিন চিন্তা করেন না, এখন থেকে ডাল নিবেন, আলু নিবেন, চাল নিবেন, আর চিন্তা করবেন, আর মনে নিয়ত করবেন রাসূল বলছেন এই জন্য আমি খরচ করতেছি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা চাউলের নিকটে, প্রত্যেকটা চাউলের বিনিময়ে একটা করে নেকি পাবেন ইনশাআল্লাহ। পাবেন না? দূরে বলেন না, পাবেন না? এই স্ত্রীদেরকে আগের যুগে মানুষেরা খাওয়াইতো না। আগের যুগের মানুষেরা কি করতো না? ইসলাম আসার আগে খাওয়াইতো না, তাদেরকে অনেক কষ্ট দিত। ইসলাম পূর্বের ইতিহাস খুব ভয়ঙ্কর, এতটুকু সময় দেওয়ার সুযোগ নেই। কিন্তু ইসলাম এসে নারীদেরকে খাওয়াইতে হবে, পড়াইতে হবে, থাকার জায়গা দিতে হবে, সাথে সাথে তাদেরকে মোহরও দিতে হবে। ইসলাম তাদের মান মর্যাদা এখন উপরে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য নারীর জন্য, পরিবারের জন্য যা করবো, এটি আমি আল্লাহ এবং তার রাসূলের বিধান কি করতেছি? পালন করতেছি। স্ত্রীকে থাকার জায়গা দেওয়া ওয়াজিব। থাকার জায়গা দেওয়া কি? ওয়াজিব। আচ্ছা, কুরবানি দেওয়া তো ওয়াজিব। কুরবানি দেওয়া ওয়াজিব না? বিতির নামাজও পড়া ওয়াজিব। স্ত্রীকে থাকার জায়গা দেওয়াও কি ওয়াজিব? তাহলে আমরা যারা স্ত্রীকে থাকার জায়গা দিতেছি, আমরা কতদিন কত রকমের ওয়াজিব আদায় করতেছি। সুবহানাল্লাহ। আর যাদের দুইটা স্ত্রী আছে তারা তো আরো বেশি সওয়াব। যাদের 3টি স্ত্রী আছে আরো বেশি, আর যাদের 4টা স্ত্রী আছে তারা তো কি আরো জোরে বলেন না, আরো বেশি। কিন্তু তাদের জ্বালাও আরো বেশি। তাদের জ্বালাও কি আরো বেশি। শান্তি নেই। 2 বিয়ে করলে সমাজে শান্তি নেই, 3 বিয়ে করলে শান্তি নেই। যাদের নিয়ত আছে বাদ দিয়ে ফেলেন। এই দেশে আসি, এই সমাজে আসি, হক বন্টন করা আমাদের দ্বারা কি না সম্ভব না। হ্যাঁ, যদি কেউ সম্ভব থাকে আমার হক বন্টন আমি করতে পারবো, করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে 2টা হক বলছি। কয়টা হক? 2টা হক। 1 নম্বর হলো হক হলো স্ত্রীর মোহর আদায় করা। কি করা? স্ত্রীর মোহর আদায় করা। 2 নম্বর বললাম স্ত্রীর ভরণ পোষণ, স্ত্রীর জন্য খাওয়া দাওয়ার সব কিছুর ব্যবস্থা কে করবে? আল্লাহ তো করবে। করবে কি? দায়িত্ব কার? দায়িত্ব কার? স্বামী। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 2টা হক আদায় করার সেই তৌফিক দান করুন। আজকের এই ওয়াজটা মা বোনরা শুনলে অনেক বেশি ফায়দাজনক হইতো, কারণ আমরা বাইরে থেকে আজান গালাগালি করতে পারতাম না, কিন্তু শুনে নাই। যাই হোক, আমরা ওয়াজ তো ভিডিও হয়েছে, মা বোনদেরকে শোনানোর চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে স্ত্রীর হক আদায় করার সেই তৌফিক দান করুন।